ব্রাজিলের কথা আর কি বলবো। সেই ব্রাজিলের ছন্দময় ফুটবলটা কবে যে লাস্ট দেখছি এখন আর মনে আসতেছে না। ইকুয়েডরের মাঠে গিয়া ইকুয়েডরের সাথে 0-0 গোলের ড্র, কোনো গোলই তারা করতে পারে নাই এবং কি তেমন কোনো আক্রমণও করতে পারে নাই। রেগুলার যেই ফুটবলটা ওইটাই খেলে গেছে, আহামরি তেমন কিছু দেখতে পাই নাই। আর দরিবেলার আন্ডারে যেই দলটা ছিল তার থেকে এখন কার্লো আনচেলত্তির আন্ডারে যে দলটা আছে এখন এটা মোটামুটি ভালো একটা ব্যালেন্স আছে। মিডফিল্ডের অনেক উন্নতি হয়েছে, যেটা ক্যাসিমিরো থাকার পরে এটা বোঝা গেছে। আর ইকুয়েডরের মাঠে গিয়া যে খেলাটা হয়েছে একটু প্রেশার রাখবে, তাদের হোম গ্রাউন্ড যেহেতু ছিল সেই ক্ষেত্রে ব্রাজিলের আরও তৃতীয় আন্ডারে লাস্ট আমরা যেই ফুটবলটা ব্রাজিল থেকে দেখছি যেটা হলো আক্রমণাত্মক ফুটবল, এই ফুটবলটা এখনও আমরা সেই ব্রাজিল থেকে পাচ্ছি না, এখন এই টিম থেকে এখনও পাচ্ছি না। তবে এস্তাবিও উলিয়ান যতক্ষণ খেলছে খুব ভালো খেলছে। ভিনিসিয়াস জুনিয়র যেই আমরা যে বলতাম যে ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে আসলে কেন পারফরমেন্স করতে পারে না আর রিয়াল মাদ্রিদ আসলেই কেন উঠতে থাকে। ভিনিসিয়াসের খেলা আপনি যদি ভালো করে দেখেন, যতক্ষণ পর্যন্ত ভিনিসিয়াসের পায়ে বল থাকবে ততক্ষণ পর্যন্ত অসাধারণ ভিনিসিয়াস। আর ভিনিসিয়াসে যেহেতু একটা লেফট উইঙ্গার, সেই ক্ষেত্রে ভিনিসিয়াসের কাছে বল পাস করতে হবে, তারপরে ভিনিসিয়াসের থেকে ভালো কিছু আশা করতে হবে। এমনকি নাম্বার 9 পজিশনে যে আছে হলো রিচার্লিসন। আমরা জানি যে ক্লাব লেভেলে যে পারফরমেন্সই করুক না কেন, রিচার্লিসন জাতীয় দলে আসলে অনেক ভালো খেলে। তবে রিচার্লিসনের কাছ থেকেও তেমন একটা কিছু আশা করতে পারি নাই ভালো। আর যেহেতু ভিনিসিয়াস লেফট উইঙ্গার, ভিনিসিয়াস ট্রান্সফার করার পরে বলটা নাম্বার 9 পজিশনে যে থাকবে তার আরও ভালো কিছু করা দরকার ছিল, সেটা করতে পারে নাই, যার জন্য কোনো গোলই হয় নাই আজকে। আর রাইট উইঙ্গার হিসাবে এস্তাবিও উলিয়ান খেলছে, লাস্টে মার্টিনেল্লি নামছে, মোটামুটি ঠিক আছে। ক্যাসিমিরো ছিল, সব কিছু মিলাইয়া মার্কিনোস, এলিসন, মোটামুটি ভালো একটা দল নিয়েও ইকুয়েডরের মাঠের থেকে ড্র নিয়ে ফিরতে হয়েছে। পয়েন্ট এখন ব্রাজিলের 22, আরও 3 পয়েন্ট লাগবে 26 বিশ্বকাপে স্কোর কোয়ালিফাই করতে। যেখানে আর্জেন্টিনা 1 নম্বর আছে, ইকুয়েডর 2 নম্বরই আছে এখন পর্যন্ত, প্যারাগুয়ে 3 নম্বর, ব্রাজিল 4 আর উরুগুয়ে 5 নম্বরে চলে গেছে। আমরা নেক্সট ম্যাচটা জয় নিতেই হবে, তাছাড়া আমাদের পয়েন্টটা অনেক তলানের দিকে। তবে যারা এটা ভাবতেছেন যে 2026 বিশ্বকাপে ব্রাজিল কোয়ালিফাইও করতে পারবে না, আরও 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচও যদি ড্র করে এনাফ আমাদের হয়ে যাবে। আর আপনারা শুধু বাজে চিন্তা করতে হইব না। লাস্ট আরেকটা খেলার কথা যদি আমরা বলি, পর্তুগাল জার্মানির সাথে যে খেলাটা দেখাইছে, রোনালদো এই বয়সে আইসা কেউ কইব যে তার 40 বছর, এই বয়সে আইসা যে লেভেলের খেলা সে খেলে, গোল দিয়া এখন পর্তুগাল ফাইনালে, ভাবা যায়। আর কালকে স্পেন এবং কি ফ্রান্সের মাধ্যমে যে খেলাটা ছিল, স্পেনে 5-1 গোলে যখন আগায় থাকে তখন লাস্ট দিকটা গিয়ে ফ্রান্স যে একটা কামব্যাক করছে, ভাবছিলাম তো মনে হয় ম্যাচটা গেছে। যাই হোক, তারপর স্পেন ম্যাচটাও নিছে 5-4 গোলের ব্যবধানে। আর এখন খেলা হচ্ছে আর্জেন্টিনার, দেখা যাক তারা কি করে। তারা হারলেও প্রবলেম নাই, জিতলেও লাভ, পয়েন্ট এমনিতেই 31 হয়ে গেছে তাদের নিশ্চিত, আর কোনো টেনশন নাই। আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করব। ব্রাজিল, তোমরা কার্লো আনচেলত্তির আন্ডারে আরো ভালো কিছু আশা, মানে আমরা ব্রাজিল ফ্যান যারা আছি তারা তোমাদের থেকে আরো ভালো কিছু আশা করে, আর তোমরা আমাদেরকে আরো ভালো ফুটবলটা উপহার দাও। আমরা ব্রাজিলের সেই আগের ফুটবলটা দেখতে চাই। তোমরা যেটা করতেছো, তোমরা যে ভুল পাসিং করতেছো, এটা আমাদের একবারে যায় না। তোমরা এই উল্টাপাল্টা পাস করা বাদ দাও। ব্রাজিলের যেটা সবচেয়ে খারাপ দিক এখন দেখতেছি, যেটা হলো পাস, এত ভুল পাস করে, এটা একবারেই ব্রাজিলের সাথে যায় না। এটা ব্রাজিল ভুইলা গেলে চলবো না, তোমরা কোনো একটা ভুগিযুগি দল না। হ্যাঁ, তোমরা বিশ্বসেরা দল, আর তোমরা তোমাদের বিশ্বসেরা পারফরমেন্সটা তোমরা অলওয়েজ দেখাইতে হইব। তোমরা এই ভুল পাস কইরা ব্রাজিল ফ্যানদের হতাশার মতো রাইখো না, টেনশনে রাইখো না, তোমরা ভালো কিছু করো। আমরা লাস্ট 2018 সালে যে বেলজিয়ামের কাছে ম্যাচটা হারছি, আমরা কাউন্টার অ্যাটাকে যে হারছি,
ক্রোয়েশিয়ার কাছে যে ম্যাচটা আমরা হারছি, আমরা বলতে পারি কাউন্টার অ্যাটাকে হারছি। গোল একটা দেওয়ার পরে লাস্ট টাইম দিক দিয়ে আইসা কাউন্টার অ্যাটাকে যে আমরা গোল খাইয়া লাস্টে আমরা টাই ব্রেকারে যে হাইরা বাঁধেছি, এই ভুল পাসিং এর কারণে কাউন্টার অ্যাটাক হয়। আর এই ধরনের ভুল পাসিং থেকে ব্রাজিল তোমরা বেরিয়ে আসো। তোমাদের এই ভুল পাস আমাদের ব্রাজিল ফ্যানদের হার্টবিট কাঁপায় এলায়। তোমরা এগুলোর থেকে বাইরেও, এগুলো আর এখন চলবে না। তোমরা ভালো ফুটবলটা ব্রাজিল ফ্যানদেরকে উপহার দাও। আমরা আগামী ম্যাচের জন্য অপেক্ষা করতেছি। কার্লো আনচেলত্তির আন্ডারে তোমরা আরো ভালো কিছু করো, আমরা তোমাদের থেকে এটাই আশা করছি।